শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে মুখোমুখি হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠায় কিউইরা। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন সাইফ হাসান ও তানজিদ তামিম। দলীয় 21 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। 11 বলে 16 রান করে মাঠ ছাড়েন সাইফ। 35 রানে দ্বিতীয় উইকেট হারায় টাইগাররা। 10 বল খেলে 6 রান করতে পারেন তামিম। উইকেটে এসে থিতু হওয়ার আগেই পতন ঘটে পারভেজ ইমনের। রানের খাতায় খুলতে পারেননি তিনি। একের পর এক উইকেট পতনের মাঝে ঝড়ো ব্যাটিং অধিনায়ক লিটন দাসের। পাওয়ার প্লের 6 ওভার শেষে বাংলাদেশ তোলে 43 রান। টাইগারদের ইনিংস যখন সপ্তম ওভারে তখন হানা দেয় বৃষ্টি। লম্বা সময় বন্ধ থাকে খেলা, ইনিংসের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় 15 ওভারে। আপনার জাপান ড্রিম আমাদের গাইডেন্স। আপনার একটি মাত্র পদক্ষেপ আপনার ক্যারিয়ারকে নিয়ে যেতে পারে এক অন্য উচ্চতায়। তাই কিউআর কোডটি স্ক্যান করুন, যোগাযোগ করুন আমাদের সাথে। প্যাসিফিক একাডেমি, ইয়োর জাপান ড্রিম পার্টনার। 17 বলে 26 রান করে বিদায় নেন লিটন দাস। শামীম করতে পারেন 8 বলে মাত্র 3 রান। তাওহিদ হৃদয় 24 বলে 34 রান করে মাঠ ছাড়েন। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ মোহাম্মদ সাইফুদ্দিন রানের খাতায় খুলতে পারেননি। স্বীকৃত ব্যাটারদের এমন ব্যর্থতায় 15 ওভারও শেষ করতে পারেনি বাংলাদেশ। 102 রানে গুটিয়ে যান লিটনরা। ব্যাটিংয়ে প্রত্যাশা মতো রান পায়নি বাংলাদেশ, তবে বোলিংয়ে নেমে দুর্দান্ত শুরু এনে দেন শরীফুল ইসলাম। ক্লার্ক, ক্লিভার, রবিনসনকে ফিরিয়ে মাত্র 25 রানের মধ্যেই কিউইদের 3 উইকেট তুলে নেন শরীফুল। শেখ মেহেদী স্বীকার করেন কিউই অধিনায়ক নিক কেলির উইকেট। 5 ওভারে 33 রান তুলতে 4 উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর কিউইদের পক্ষ থেকে শক্ত জুটি গড়ে তোলেন জ্যাকবস ও ফক্সক্রফট। তাদের লড়াকু ব্যাটিংয়ে জয়ের পথ খুঁজে পায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে খানিকটা চাপ তৈরি করলেও ম্যাচটা আর জিততে পারেনি বাংলাদেশ। সিরিজের সমতা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লিটনদের।